নমস্কার, কেমন আছেন সবাই? স্মাইল উইথ মিশির নতুন আরেকটি ব্লগে আমি মিলি আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ রোববার সকালবেলায় অনেক কাজ ছিল। মা গেছিল ও বাড়িতে একজন ফ্ল্যাট দেখতে আসবেন, তাই ফ্ল্যাট দেখাতে। এখন ঘড়িতে অলমোস্ট 12:30 একটা বাজে। আমি এখন একটু বানাবো লুচি। সকালের চাটা আমার এখনো শেষ হয়নি। এর মধ্যে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম আর ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। এখন লুচিটা ভাজা হয়ে গেছে। এখন সবাইকে আস্তে আস্তে সার্ভ করে দেবো। তো যেহেতু আজকে অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, মা বলল দুপুরের লাঞ্চে লুচি আর তরকারিই খাবে। আর যেটা আমি দুপুরের লাঞ্চের জন্য করছিলাম সেটা মা বলল রাতের ডিনারের জন্য হবে। নাহলে অনেকটা হেভি হয়ে যাবে। এখন অনেক বয়স হয়ে গেছে, তো তাই জন্য খুব একটা ভালো করে হজম হয় না। তাই এখানে মাকে লুচিটা দিয়ে আমি রাতের খাবারটাও বানিয়ে নিচ্ছি। আজকে বানাচ্ছিলাম কাতলা মাছের বাটি চচ্চড়ি। এই রেসিপিটা আমি এর আগে অনেকবার করেছি। খুব সিম্পল একটা রেসিপি। কড়াইয়ের মধ্যে মাছগুলো দিয়ে পেঁয়াজ, টমেটো, রসুন কুচি, লঙ্কা কুচি, সর্ষের তেল, জল, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ব্যাস এইটুকু দিয়ে আপনি ওটাকে বসিয়ে দিন স্লো ফ্লেমে। তারপরে মাছটা সিদ্ধ হয়ে গেলে, আর এটার সাথে আপনি আলুও দিতে পারেন। আজকে আমি আলু দিইনি। এটা করতে বেশি সময় লাগে না। খুব তাড়াতাড়ি একটা ইজি রেসিপি। যখনই হাতে সময় খুব কম থাকে সেই সময় আমি এই রেসিপিটা ট্রাই করি। আমার চ্যানেলের আমি আগে অনেকবারই রেসিপিটা ট্রাই করেছিলাম। অ্যাকচুয়ালি রেসিপিটা আমার দিদার রেসিপি। আর তার সাথে আমি একটুখানি থোড় ছিল ফ্রিজে, থোড়টাকে আমি কেটে নিচ্ছি। কেটে থোড়টাকে একটু সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে একটুখানি নুন মিষ্টি দিয়ে আমি ভেজে নেব। রান্নাটা কমপ্লিট হয়ে গেলে অনেকটাই ফ্রি হয়ে যাব, তাহলে আর রাতের জন্য আর চিন্তা করতে হবে না। এই সব কিছু কমপ্লিট হয়ে গেলে তারপরে এখন শ্রেয়াংশকে নিয়ে বসবো। ওদিকে শ্রেয়াংশ পড়ছে, কিন্তু যতই ও পড়ুক না কেন, যার কাছেই পড়ুক না কেন, যতক্ষণ আমি ওকে নিয়ে না বসবো ততক্ষণ ঠিক মতন পড়া ওর হয় না। আর আজকে অনেকদিন ধরে ভাবছিলাম এই র্যাকটাকেও পরিষ্কার করব, এটাও কিছুতে আমার হয় না। তো আজকে রান্নাটা বসিয়ে দিয়ে হঠাৎ করে ভাবলাম যে না, এখন হাতে সেই রকম কোনো কাজ নেই। শ্রেয়াংশ তো পড়ছে, ওর আগে পড়াটা হোক। পড়াটা হয়ে যাওয়ার পরেই আমি চেক করতে পারবো যে কতদূর কি পড়লো। তার মধ্যে এই সুযোগে আমি এই জায়গাটাকে একটু পরিষ্কার করে নিলাম। এই র্যাকটা আমি কিনেছিলাম বাঘাযতীন থেকে। 150 টাকা নিয়েছিল র্যাকটা। আর একটা আমার স্টিলের র্যাক ছিল, জানি না ওটা যখন শিফটিং করেছি স্টিলের র্যাকটা কোথায় গেল। শিফটিং এর সময় এত জিনিসপত্র এদিক থেকে ওদিকে হয়েছে, বোঝাই যায় না যে কোথায় কোন জিনিসটা রয়েছে। এদিকে সবার দুপুরের স্নান কমপ্লিট হয়ে গেছে, সবাই নিজের নিজের মতন কাজ করছে। আর আমি এদিকে রান্নাঘরের কাজটা হয়ে গেলে দেখুন মাছটাও হয়ে গেছে। এই যে বলেছিলাম না সর্ষের তেল একটু দিয়ে দেবো, তো খাওয়ার সময় উপর থেকে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলেই রান্নাটা একদম কমপ্লিট। এবং গরম ভাতে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, একবার ট্রাই করে দেখতে পারেন। শ্রেয়াংশকে পড়াতে পড়াতে কখন যে সন্ধ্যে থেকে রাত হয়ে গেছে সেদিকে আমি খেয়ালই করিনি। এখন ঘড়িতে 9:30। সবাইকে খেতে দিয়ে দিয়েছি, কারণ সেই সকালবেলা একটু লুচি খেয়েছিল সবাই। আমি ডিনারে নিয়ে নিয়েছি একটু মাছ, একটু শসা দিয়ে, দই দিয়ে একটু রায়তা বানিয়েছিলাম। সকালের একটু উচ্ছে ভাজা ছিল, থোড় ভাজা ছিল। এই দিয়ে হবে আমার ডিনার, কারণ আমি রাত্রেবেলা প্রচন্ড হালকা ডিনার করি। আর এদিকে শ্রেয়াংশ যাচ্ছে বাড়ির বাইরে, অনেকগুলো বাচ্চা কাচ্চা রয়েছে, ওদেরকে খেতে দিতে। এটা রোজকার ওর ডিউটির মধ্যে পড়ে। তারপরে ও গেটে তালা দেবে। আজকে যেহেতু সন্ধ্যাবেলা চা খাওয়া হয়নি, তো আমার এখন কতগুলো কাজ পেন্ডিং পড়ে রয়েছে। তো ওই কাজগুলো আমি এই চাটুকু খেতে খেতে এখন কমপ্লিট করব। তার মধ্যে যে মেন ইম্পর্টেন্ট কাজটা হচ্ছে, আমার মাল্টিভিটামিনের ওষুধটা শেষ হয়ে গেছে, এইচকে ভাইটালসের। এই ওষুধটা এখন অর্ডার করলাম, যেটার কস্ট পড়লো 332 টাকা। ভিডিওটি তাহলে আজকে এই পর্যন্ত শেষ করছি। যদি কোনো কারণে ভালো লাগে লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।